나이가 따로 기봐. 어머 캔이 로비셔. 뭐 말하는 책 없나? 롱만한 지나. cái họ vô tình xí mấy chính là hospital phải làm viên cũng phải giả tìm không na cũng sao nó rồi một số ông bày cái số phải chặt đó আচ্ছা দিদি একটা পেশেন্ট এসেছে রোগী একদম কথা বলে না খুবই খারাপ বুকে কফ জমে গেছে তো রোগীর পাঠিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি হয়েছে বললেন স্যার এটা তো অনেক দিনের অসুস্থ আমরা প্রথমে ওয়াই হাসপাতালে শ্বশুর বাড়ি বীরশ্রামগঞ্জে তারা একটু বনাজি না তো বনাজি কইরা ওখানে কয়ে দিছে যে রোগীর খারাপ হাসপাতাল লয়ে যেতে সে কারণে হাসপাতাল লয়ে গেছে তো রোগীটা দেখে টিকা তো দেখলাম পালস রেট খুবই লো তারপর শ্বাসকষ্ট বুকে কফ পুরো একদম মানে ক্র্যাপস মানে আমাদের ডাক্তারি ভাষায় ক্র্যাপস বলি এটা হচ্ছে বুকে পুরো মানে আওয়াজ হচ্ছে লাংস প্রপারলি মানে বাতাস তো তারা 111ও নেয় বৈরাগী বাজারও নেয় সোনামুড়াও নেয় তো ওইটা নিয়ে ওরা বেরিয়ে গেছে তো এই রেপা তো আর 2 নাম্বার কথা হচ্ছে আমার 100 এমন গাড়ি লাগবে 100 এর মধ্যে আবার অক্সিজেনের ব্যবস্থা থাকে নর্মাল আমাদের গাড়িগুলোর মধ্যে কিন্তু থাকে না আর আমাদের হসপিটালের যে অ্যাম্বুলেন্সটা রয়েছে ওটা ড্রাইভারের পায়ে একটু চোট আছে পা মুচকে গেছে না ভেঙে গেছে উনি মানে চালাতে পারবে না তো এই অবস্থাতে ওনাকে বলাও যায় না তখন আমরা চিন্তা করলাম যে 102ও নাই এও নাই আমরা অক্সিজেন আর প্রাথমিক যে চিকিৎসাটা নেবুলাইজেশন এগুলো আমরা দিয়েছি এর মধ্যে কিন্তু রোগীরে বলা হচ্ছে যে আপনারা একটু ব্যবস্থা করেন রোগীর কন্ডিশন খারাপ তারা অনেকভাবে চেষ্টা করছে ওদের মধ্যে আবার কেউ বলছে যে স্যার শুধু নর্মাল পাবলিক গাড়িতে গেলে তো আমার সাইডে দিত না আমি তো আগরতলা পৌঁছাতে অনেক অবস্থা আর নর্মাল গাড়িতে গেলে তো অক্সিজেনেরও ভীষণ সমস্যা তো এই কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা হওয়ার পরে হঠাৎ করে এক রোগী পাঠিয়ে আমাকে বলছে যে আপনি আগে রোগীটাকে দেখেন রোগীটা আসেনি আমি গিয়ে প্রথমে দেখলাম যে রোগীর হার্ট রেট খুবই কম আমি তো তোমরা তাড়াতাড়ি যাও এটার মধ্যে আইসিইউ লাগবে আইসিইউ ছাড়া ইন্টুবেশন ছাড়া এই রোগী বাঁচানো সম্ভব না গাড়ির ব্যবস্থা করো আমরা আবার ফোন করেছি 102 গাড়ি নেয় আর রোগী পাঠিয়ে বলছে এখানে যে অ্যাম্বুলেন্সটা রয়েছে এটারে একটু দেখেন না আমি বলে দেখেন এখানে যে অ্যাম্বুলেন্সটা চালায় এটা চালাতে পারবে ওটা গাড়ির যে ড্রাইভার অ্যালোকেট করা আছে উনি চালাতে পারবে এটা এমন না যে আমাদের প্রাইভেট গাড়ির মতো যে আমি চালাতে পারছি না আরেকজনকে দিয়ে গাড়িটা নিয়ে চলে যাবো এটা তো সরকারের সম্পত্তি এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি না তো যাই হোক ওই আমাদের ড্রাইভার সাহেবও আসেননি আর 102-এরও এখানে হয়নি এর মধ্যে আমাদের আরেকটা থাকে আমরা বিভিন্ন RTS এর থেকে একটা গাড়ি এখানে রয়েছে আমাদের এখানে বিপ্লবদার গাড়ি তো ওনাকে ফোন করছে বলছে যে এই আসছি বলে তারপরে উনি গাড়িটা পাঠিয়েছেন কিন্তু ততক্ষণে তো রোগী এক্সপায়ারি হয়ে গেছে তো এক্সপায়ারি রোগীকে তো জীবিতে পাঠানো মানে কোনো কিছুই না এক্সপায়ারি রোগীকে জীবিতে পাঠানো মানে শুধু রোগী পাঠিয়ে হ্যারাসমেন্ট হইল যাওয়ানোর পরে কোনো কথাই শুনতো না কি ট্রিটমেন্ট হয়েছে না সোজা পোস্টমর্টম করবো রোগীটা পুরা কাটটা পোস্টমর্টম লিভার টিভার রেখে তারপর তারা করবে কারণ মানে হসপিটালে দরকার লাগছে বাজার থেকে ফোন করছে হ্যাঁ হসপিটালে হয়েছে প্রচুর লোক তো কম করে 100 লোক এসে গেল 100 লোক পিএসএ তারা হইলো ভালো করে কাউন্সিলিং দিয়ে রোগীর একটাই বক্তব্য রোগী খারাপ বুঝছে কিন্তু আপনারা যে লাস্ট মুহূর্তে আমাদের গাড়িটা কেন দিলেন তারপর আমি এটাও কইছি যদি এটা নিয়ম বহির্ভূত কাজ যে আপনারা গাড়িটা নিয়ে চলে যান আমরা পরে পেমেন্ট করে দেবো এটা কিন্তু শুধুমাত্র জেএসএস ক্ষেত্রেই হয় মানে প্রেগনেন্ট যারা আছে তারা বাড়ির আসা আর হসপিটালে আসা হসপিটালে যাওয়া সেটাও বলছি রোগীরা অ্যাম্বুলেন্স কি এখানে একটাই হসপিটালে মেলাঘর দেখে বৈরাগী বাজার দেখে বিশালগড় দেখে সোনামুড়া দেখে আচ্ছা এই হসপিটালে কি শুধু ডাক্তার একজনই একজন ড্রাইভার দিয়ে কি 24 ঘন্টা ডিউটি করা যায়
না যে কোনো সময় কালকে একটা অসুস্থ জন্য তো এভাবে হচ্ছে কথা হচ্ছে। যদি কালকে যদি আমরা যদি কিছুটা যদি হেল্প যদি মানে মানুষের যে একটু বিভিন্ন চিন্তা ভাবনা করে যদি একটু কথা যদি না বলি তাহলে অন্যরকম হয়ে একটা মানুষের প্রতি মায়া মমতা আছে দেখে তো কালকে কোনো রকম সমাধান করতে পারছে। যদি এর সময় আমরা তো সবসময় পাশে থাকতো না, কোনো সময় জুড়ে থাকতে পারে। ওটাও তো লাস্ট না, রাত্র আরেকটা আইতে পারতো। এরপরে কি হবে? দুটো একটা সময় কি সন্ধ্যায় বলি দেবো কিন্তু এখানে ঘটক প্রশ্নটা হইলো এটা পার্মানেন্ট সলিউশন দরকার তো। আর দেখেন হসপিটালের অ্যাম্বুলেন্স যা আছে, আমরা তো মেডিকেল অফিসার, আমাদের হাতেও কিন্তু সব কিছু। আমার কাজ হইতেছে আমার টাইমে ডিউটিটা ঠিক মতো করো আর এমআইসির রিপোর্ট করো। সেই অসুবিধা আপনি একটা কথা বলি, আপনি কালকে আসুন, কালকে আসলে আমাদের এমআইসি ম্যাডাম আসবে। আমি তো ডাইরেক্ট এমআইসি রেডিং নিয়ে তো আমি এসডিএম সিএমও কথা বলতে চাই না। তারপর তুমি ঠ্যাং ভাঙা আজকে তো দেখলাম যে স্কুটি চালায় না ঘুরে রয়েছে ড্রাইভারটা ভালোই তো দেখলাম যে এই গাড়ি ড্রাইভারের কতটুকু সত্য এটা আপনার মতো কি জানেন আমি একটা কথা বলি, এখন আমার স্টাফ আমি তো তারে আমি জাস্টিফাই করতে পারতাম না, বুঝছেন? এই ব্যাপারটা আপনার ম্যাডামের সাথে কথা বলুন। আমরা সকালে অনেকে ফোন দেখেন ড্রাইভারটা মানে সুস্থ না স্যার, এখন যে আমরা আয়া দেখলাম যে কালকে তো কইছি ড্রাইভার যা ঠ্যাংটা মানে ভাঙা মানে ইনজুর আছে। এরপরে আজকে আমরা আয়া দেখলাম হসপিটালে টাইনিটা স্কুটি চালায় ঘুরতেছি, এটা ব্যাপারে কিতা কইবেন? এখন দেখেন উনি আমাদের কাছে তো বলেছেন, প্লাস আমাদের এমওসি ম্যাডামও মানে আমাদের ইমিডিয়েট যে অথরিটি আমার এটাই বলেছে যে ওনার পা ভাঙা, পাটা সমস্যা আছে, আছে, উনি মেডিকেল লিভ নিয়েছে। এখন কেউ যদি মেডিকেল লিভ থাকে সেটা জাস্টিফাই কিন্তু আমরা করতে পারি না। সেটা করতে গেলে এখন আমি অসুস্থ দুম করে আমার কেউ জাস্টিফাই আমার মেডিকেল বোর্ড বলবো, 2-3 জন ডাক্তার দিয়ে আমার এক্সামিন করবো যে আমি কি সত্যি কথা বলতেছি না বাটপারি বলতেছি, বুঝছেন তো? ওই জিনিসটা আপনারা ম্যাডামের সাথে কথা বলি, একটু সিএমের সাথে কথা বলি। আগে ম্যাডামের সাথে কথা বলেন, আগে ম্যাডাম, আমি সিএমও এর জন্য কিছু বলছি না, আপনি আগে ম্যাডামের সাথে কথা বলেন, হয়তো বা ম্যাডামের সাথে কথা বলি আপনাদের সলিউশনটা হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? হসপিটালের একজন থাকে তো একটু চার্জ থাকে। এটা যদি 10 দিন আগে হয়তো ম্যাডাম যখন ছুটিতে আসলো ওই সময় ম্যাডামের অ্যাবসেন্সে আমি আসলাম চার্জে, হয়তো আমি দেখতাম ব্যাপারটা, আমি ডাইরেক্ট ফোন করতাম সিএমও মনে। কিন্তু এখন তো উনি এসে গেছেন, এখন আসার পরে উনি এখন চার্জে আছেন। ম্যাডাম ফাইনাল মানে যেটা আপনাদের কি বলবো মানে ডিক্লারেশনটা উনিই দেবেন, বুঝতে পারছেন? আসলে আমরা চিন্তা ভাবনা করার দরকার হসপিটাল এটা খুবই খারাপ। এখানে তো দড়ি আইতে পারে, গরিব আইতে পারে, বিভিন্ন রোগী এনে আসতে পারে। এটা তো কেউ কইতে পারে আমি 12টার সময় যাবো বা 1টার সময় যাবো, রুগীটা কোনো টাইম দিয়া কোনো দিন রুগী আসেনি। তারপরে এটাই নিয়ে আমরা হিসাবে এই হসপিটালে অথচ এটা ডিস্ট্রিক্ট হসপিটাল ডিক্লার যদি না হইলেও এটা ডিস্ট্রিক্ট হসপিটালের মতন এটাই না আছে। ডিস্ট্রিক্ট হসপিটালের মতো না, এখন ডিস্ট্রিক্ট হসপিটালে এটা ডেইলি যে পেশেন্ট লোড আছে, কালকে জানেননি কালকে 310 জন পেশেন্ট হইছে আউটডোরে। ডিস্ট্রিক্ট হসপিটালে উদয়পুরে এত পেশেন্ট হয় না, 150-200 জেনারেল ক্যাটাগরিতে। আবার আজকে আপন আইয়া দেখলাম যে একজন বাকিগুলো সব ছুটি দিলে নাই, একটাও নাই, মাত্র একজন। না কালকে 2জন রোগী আসছিল, একটা শ্বাসকষ্ট রোগী আসছিল সুরজ। Doctors said we'll get GPs, we are checking like that. They know their ethics, no? So that is why we thought like that. But in this case, so many cases have been taken up with him like that. Miya horo erom je gotna gotika sini rogi hinge uttur Maharanipurni rogi phaimani oro bonaji bithi bai naijangna ni phaikena to hotat rogi barikha ke hospital tui phika bo hospital sini Bishramganj hospital tui phaimani pore o রোগীনি অবস্থা কাহিল আমার কারণে নাই রেপার মানে বিসিঙ্গ পাবলিক গাড়ি বাই থানি হিনো অ্যাম্বুলেন্স বো জায়গা রেপার মানে আবো জিবিও রেপার মানে আবো বরক সাকাতামনি আর ডক্টর গাড়ি অন্য আলাদা গাড়ি নাই থানি হিনো একে তাই কাইসা সাও গাড়ি ড্রাইভার করিনি সাকা তাই কাইসা সাকা গাড়ি করিনি সাকা অ্যাকচুয়ালি গাড়ি তঙ্গ গাড়ি বতঙ্গ ড্রাইভার বতঙ্গ একে ড্রাইভার ইয়াঠেক বাই যাকনি সাউকা তিনি নুকমালা ড্রাইভার গাড়ি স্কুটি চালক যাচ্ছি অথচ গাড়ি কিসিটা ইনজুর অংখানা আমার তো হয়তো ছুটি অবস্থা টংখানা তখন মিয়ানি ডক্টর যে বরক যে কক সাকা আবো যে রুগীনি জাতি গোষ্ঠীর আবো মানি নানানি মতন ইয়া অমাহাকে কক সালাইকা মিয়া এরম যে অবস্থা খাবো সানানি মতন ইয়া বরক বসিও হাইছে তেল আং লাস্ট থাকা
थाङै गोसार माजाराव थाङो आबनो कोनो रकमै सावै बुजगैनाय इंको खालायरि रहर लाखि आबनो बेखा आबनि बागै न ताङै एम्बुलेंस करियों ताङै ड्राइवर करियों अबनो सिनानि बागै तिनि थांगा हायनाय हस्पिटालाव थांमारके ड्राइवर खरक जानाय साव इके ड्राइवर खरक जात कोन दिने 24 घंटा डिउटी रनि सम्भवया ता आलादा ड्राइवर करिनि साइ दङ इके तिनि अर अफिसाव फाइनाय फैमालाय CEMO अफिसार बाय मालाय फैमाला तामन साका ड्राइवर आलादा दङ नारकजा स्टैंड बाय दङ फियाबा बरा स्टैंड बाय ड्राइवर न बरं ना हालाया ए अम हाइताय क इके आबनि बागैना आं जे रोगी इनके थुदा थैका रोगी इनके थुइ थाङा अरन थुइका हस्पिटालाव लेरमानि बागै लेरमान बागै 1 घंटा मत नङि थाङा 1.5 घंटा आबन बागै रोगी अवस्था काइल थुइ थाङा आन बागैना सिवै नायनो बागै कानाव रोगी तो म काइसे आबले एका गाना गिनि नि आसे पेसे बरक गोबां मा दङ हाइसे एके जे कोनो समय रोगी ngि मानो एका अमा हाके नेग्लेन्सि डक्टर खाके हांके तामुंनाय उपाय रोगीते थुइ थां मानो आबनि बागै जों अ डक्टर न नाय नेमेनि बिनि बरक बाय व्यवहार खाइमानि किसा हामताय आं नुखा हाइसे एका हामतायनि कारणे मिया वालाय जाक्ति इनकाम हाइसे आं सगै हांके हयतो वालाय माय सिबाय थागला काम बुलाय जाक्ति इनकाम तब काइथनि फानबाय काइथर चुबाय वालाय बुलाय इंलिया जों अबनो जनगण गाना गिनि तंनाय जों बुसिना नांनाय जों तामके टाइम टू टाइम एम्बुलेंस मानानि बा ड्राइवर मानानि अबनि बागै जों जतन चेतना तंनानि नांनाय सिनि हाई कमन जोंआव रिफोर्ट पुसग्रना नांनाय ताबुक तो मीडिया बिसिंथि नकर थाङा कक्ट अबैसै सिसिनाय मियानि गथनानो तयै एक्चुअली ग्राज्य किसा कमखा डक्टर रगनिनो डक्टरनि मुं तामो डक्टरनि मुं तामसे कमो डक्टरनि मुं किसा राशि नायला ताम ब तो बिश्रामगंज हस्पिटाल ब तो नाय तंनाय बता ना नाय तंनाय ब कयतर को पाटी खोनाव पाटिमु मिया पाटी मानिके 8टा सोआ 8टा नि बिसिंग पाटिमु मिया आंनि जे आरो 12टा पैसा मा दंखा तिनि CEMO जे अर फाइनाय मालाय फैमे ताम कक साकाबो ब साव काहाम दङर ड्राइवर आलादा नाजाक दङ जे कोनो इमार्जेन्सि गागे ड्राइवर नाहारि रहनानि आबहाय रक बेबा दङ फियाबा बर आबनो ग्राइज खालिया ताबुक सिनि बुसखां साका कक बरंनो साराका बरक सामानि आरो अर CEMO अफिसार बाय सामानि जुदा सोंबाय कक सामानि जुदा दिनो डक्टर नमो हाइके नखा आबनि बागै ताखौ रक सों सिसार नांनाय अमनि तयै सों रुगि रक जे कोनो समय फाक्याके तामंनाय इंया अब तो केबो ग्यारेंटी रिमिया अबनि बागै सों एम्बुलेंस काहाम का माना नांगो डक्टर बो व्यवहार काहाम माना नांगो कारण डक्टर व्यवहार हामियांका के रुगि लगि थै थाङो आबनि बागै मिया थै थाङो आरो अक्सिजेन का कत किसी यखा का बबर तंसिने माला स ए अम हाय अवस्था का आबनि बागै ककते कबां साले असुगतै साइना जतन लुकरनो हामबाय